সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো আজকে তোমরা অনেকেই অনেক ধরনের টেনশনে আছো, বিশেষ করে যাদের রেজাল্ট আসনরূপ হয়নি, যেটা আশা করেছো সেরকম আসেনি, তারা নানান ধরনের চিন্তা করতেছো যে আমি এই রেজাল্ট নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো, এই রেজাল্ট নিয়ে আমার কোনটার প্রস্তুতি নেওয়াটা ভালো হবে। তো এই বিষয়টা আজকে আমি খোলাসা করে দিব। তো প্রথমে আমি সায়েন্সের স্টুডেন্টদের কথা বলি। যারা হচ্ছে জিপিএ 5 পেয়েছো, গোল্ডেন এ প্লাস পেয়েছো, তাদের তো কোনো কথাই নেই, তোমরা যেটা মেডিকেল বা বুয়েট যেটারই প্রিপারেশন নিচ্ছ চালাই যাও। বাট সায়েন্সের স্টুডেন্ট যারা হচ্ছে রেজাল্ট জিপিএ 5 হয়নি, আমি তাদেরকে সত্যিকার অর্থে একটা সত্যি কথা বলি, যেটা বাস্তবতা মেনে নিতে তোমাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। মানে অনেকেই আসলে বলতে পারে যে আমি ভুল বলতেছি, বাট সত্যিকার অর্থে ট্রু যেটা, যে জিপিএ 5 না পেলে, বিশেষ করে 4.8-এর নিচে যারা পায়, তাদেরকে আসলে সায়েন্স যে ফ্যাকাল্টিগুলো রয়েছে সেখানে আসলে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, মানে কি বলবো, অনেক কম। এই জিপিএর উপর অনেক মার্কস তাদের কাটা যায়। হ্যাঁ, শুধু তাছাড়া সিট নাই আসলে, তারপরে কম্পিটিশন বেশি। তো যাদের 4.8-এর নিচে রেজাল্ট আছে সায়েন্স বিভাগের স্টুডেন্ট, আমি তাদেরকে বলবো বেটার হয় তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা বিভাগ পরিবর্তন করার যেটা সুযোগ রয়েছে, যেটা ইউনিটে থাক, সেটা বি অথবা ডি, সেইখানে তোমরা ট্রাই করো, মনে হয় যে ভালো হবে। আজকে তোমাদের কাছে এই জিনিসটা খারাপ লাগতে পারে, বাট যখন চান্স পাবে তখন মনে হবে, যখন আশেপাশে বন্ধু বান্ধবরা দেখবে চান্স পাবে না, তোমার ফ্রেন্ডরা যখন চান্স পাবে না, তুমি যখন চান্স পেয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়, তখন ভালো লাগবে যে নাহিদ ভাই ভালো পরামর্শ দিয়েছে। আর যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট রয়েছে, তাদের রেজাল্টটা অ্যাটলিস্ট 3.50 থাকা উচিত। আমি মনে করি 3.50 থাকা উচিত। যদি 3.50 উপরে যায়, তাহলে আমি মনে করব তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারো, গুচ্ছের প্রস্তুতি নিতে পারো, রাজশাহীর প্রস্তুতি নিতে পারো আর্টস কমার্সের। কিন্তু আর্টসের স্টুডেন্টদেরকে বলবো যে রাজশাহীর জন্য তোমরা 4 পয়েন্ট আপ যারা, তারা একটু ফোকাসে রাখো। কারণ হচ্ছে 3.50 পেলে হ্যাঁ হতে পারে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করতে পারতা, কিন্তু আসলে ওই প্রাথমিক আবেদন করলেই তো আর হলো না। প্রাথমিক আবেদন করার পরে 45,000-এর মধ্যে তো টিকতে হবে। এই টেকার জন্য আমি আশা করছি আর্টসের স্টুডেন্টের 4 পয়েন্ট আপ হওয়াটা মানে বাধ্যতামূলক, না হলে আসলে চান্স পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। এই জন্য আমি আর্টসের ব্যাকগ্রাউন্ডে সেই সকল স্টুডেন্টকে বলবো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তখনই নাও যদি তোমাদের জিপিএটা 4 পয়েন্টের উপরে থাকে। এইচএসসির জিপিএটা 4 পয়েন্টের যদি উপরে থাকে, তাহলে তোমরা রাজশাহীর প্রস্তুতি নিতে পারো। আর না থাকলে তোমরা অন্য অপশনগুলো দেখো। এখন আমি বলবো যে যাদের হচ্ছে জিপিএ 3.5-এর নিচে, এইচএসসির জিপিএ 3.5-এরও নিচে, তারা আসলে কিসের আশা করবে? হ্যাঁ, তাদেরকে আমি বলবো তোমাদের শেষ ভরসার নাম হচ্ছে গুচ্ছ। সেটাতে তোমার 3.0 লাগে। হ্যাঁ, আর্টসের স্টুডেন্টদের জন্য, আর্টস কিংবা কমার্সের যেটাই বলো, তো 3.0 লাগে। তা আমি বলবো যে তোমাদের যাদের জিপিএ 3.0 আছে, তারা চেষ্টা করো যে আসলে ওই ঢাকা রাজশাহী সবগুলো বাদ দিয়ে তোমরা গুচ্ছের প্রস্তুতি নাও, একদম শুরু থেকেই গুচ্ছের প্রস্তুতি নাও, তাহলে মনে হয় বেটার হবে। আর কমার্সের শিক্ষার্থীদেরকে বলবো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে, নর্মালি এখান থেকে কেউ বাদ যায় না। তোমাদের জিপিএ মানে মোটামুটি 3.50 থাকলেই হয়ে গেল, যেটা পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যে যোগ্যতা, মানে প্রায় প্রাথমিক আবেদন করতে পারলেই তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আর আমি আশা করছি যে 3.0-র নিচে রেজাল্ট কারো থাকবে না, থাকলেও সে আশা করছি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখবে না। অ্যাটলিস্ট 3.0 যার নাই, সে প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আশা করছি সে দেখবে না, আমার মনে হয়। হ্যাঁ, সো যাদের 3.0 আছে তারা গুচ্ছ, 3.5-এর আপ যদি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর যদি 4 পয়েন্টের আপ হয় তাহলে মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়াটা পারফেক্ট। ওকে, এখন আর একটা চমৎকার কথা বলে রাখি যে বেশিরভাগ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছে, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করবে, লিখিত পরীক্ষায় ফেল করবে। যারা একটু সেফ থাকতে চাও, যদি মনে করো যে না তোমার যে কোনো মূল্যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট লাগবে, তুমি একদম চিন্তা না করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নাও, আশা করছি খুব সহজেই চান্স হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই সহজ, কারণ এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা নাই, কোনো ইংরেজি প্রথম পত্রে কোনো ঝামেলা নাই, মানে একদম ঝামেলা ছাড়া জাস্ট 3টা বই পড়বা, বাংলা ম্যাজিক, ইংলিশ ম্যাজিক, জিকে ম্যাজিক, 3টা বই পড়বা, চান্স পেয়ে যাবা। এই বইগুলোর ক্লাসও আমার নাহিদ 24 চ্যানেলে দেওয়াই আছে, সেই বইগুলো কিনে ফেলেও nahid24.com ভিজিট করে আশা করছি একদম কোনো ধরনের মানে ঝামেলা ছাড়া জাস্ট পড়বা, চান্স নিয়ে ফেলবা।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা যারা হচ্ছে লিখিত পরীক্ষা নিয়ে টেনশনে আছো যে কোনো মূল্যে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, কিন্তু লিখিত পরীক্ষা নিয়ে খুব ঝামেলায় আছো, তাহলে একটা কাজ করতে পারো, nahi24.com-এ রিটেন ম্যাজিক নামে একটা বই আছে, সেটা সংগ্রহ করতে পারো। আশা করছি তোমার লিখিত পরীক্ষার যে ভয়ভীতিটা সেটা এখান থেকে দূর হয়ে যাবে। হ্যাঁ, তো এই ছিল তোমাদের সাথে কথা, যে জিপিএ কম হয়েছে এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। সব ধরনের জিপিএ হোক, সেটা 3.0, 3.5 অথবা 4.0, সবারই জায়গা রয়েছে, কোথাও না কোথাও জায়গা রয়েছে। তো সায়েন্সের শিক্ষার্থীদেরকে বলবো, জিপিএ 5 যদি পেয়ে থাকো, গোল্ডেন এ প্লাস যদি পেয়ে থাকো, তাহলে গুড, তোমরা যেখানে প্রিপারেশন নিচ্ছিলে নিয়ে যাও। আর যদি মানে কোনো কারণে জিপিএ 5 মিস হয়ে যায়, তাহলে একটু অন্য চিন্তাভাবনা করো, গ্রুপ পরিবর্তন করার চিন্তাভাবনা করো, আশা করছি মন্দ হবে না। আর আর্টস এবং কমার্স স্টুডেন্টরা তোমরা চেষ্টা করো গুচ্ছ এবং রাজশাহী এই দুটাকে ফোকাস করার। আর যদি মনে প্রাণে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা আগে থেকেই স্বপ্ন থাকে যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, তাহলে একদম শুরু থেকেই, আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রস্তুতি নিয়ে থাকো তাহলে ওইটার প্রতি ফোকাস করো। হ্যাঁ, অন্যদিকে রাজশাহীতে আর আসার কোনো দরকার নাই, কারণ ওই প্রিপারেশনটা নিলে একদম শুরু থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, কারণ ওখানে অনেক কিছু বিষয় রয়েছে। ইংরেজি প্রথম পত্র ভালো করে পড়তে হবে, বাংলা প্রথম পত্র ভালো করে পড়তে হবে, লিখিত পরীক্ষা ভালো করে প্রস্তুতি নিতে হবে। এই প্রিপারেশনটা নিতে গেলে পরে রাজশাহী আর গুচ্ছ হবে না। এই জন্য যারা ঢাকার প্রস্তুতি নিচ্ছ তারা ঢাকারই নাও, আর যারা মনে করছো যে না আমার ঢাকা না হলেও চলবে, আমার রাজশাহী বা গুচ্ছের মধ্যে যে কোনো একটা সিট নিতেই হবে, তাহলে রাজশাহী কিংবা গুচ্ছের প্রস্তুতি নিতে পারো। সো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে যে খুবই দুশ্চিন্তায় ছিলে, এই দুশ্চিন্তাটা কেটে গেছে। আসলে যে রেজাল্টেই হোক না কেন, তোমার 3.0-র নিচে না আসলেই হলো। হ্যাঁ, এই রেজাল্টটা, মিনিমাম রেজাল্টটা থাকলেই তোমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা উচিত।